আপনি আমরা জানি আপনি আপনি আপনার মাম্মির জন্য মানে কি বলবো পাগল হয়ে গেছেন। আপনার মাম্মি আপনাকে মাম্মিকে আপনি ফিরে পেতে চান। আপনার মাম্মি আর ফিরে আসবে না। অনন্ত জলিলের বিষয়টা বলার আগে আমি ওর ভিডিওটা একটু আপনাদের দেখাতে চাই, তারপরে আমি আলোচনা করব। হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে, আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাটলিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে হবে, আবার মার্চ মাসের 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখে, তাদের জন্য কি করেছে? সো মানে মিথ্যাবাদী, এবং সে যে একটা মিথ্যাবাদী এবং সে যে একজন মিথ্যাবাদী, আমি ধন্যবাদ জানাই যে আমাদের ইউনূস সাহেবের প্রেস সচিব চমৎকার করে এর জবাব দিয়েছে, চমৎকার করে জবাব দিয়েছে। সো উনি বলেছেন অনন্ত জলিলের দাবি মিথ্যা, এবং কেন মিথ্যা উনি যে বলেছেন যে 280টি বা 240টি যে সংখ্যা উনি বলেছেন সোফার, যে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, এবং এটি আসলে মিথ্যাচার। এবং এই যে মিথ্যাচার, এবং এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আমাদের ইউনূস সাহেবের প্রেস সেক্রেটারি। এখন প্রশ্ন হচ্ছে, উনি একটা জিনিস খুব জোর দিয়ে বলেছেন 84% রেমিটেন্স নাকি গার্মেন্টস থেকে আনে। তাহলে আমরা যারা প্রবাসী এবং প্রবাস থেকে আমরা যারা রেমিটেন্স বাংলাদেশে পাঠাই, তারা কি কাঁচা কলা? তারা কি? আপনি আপনি 84% রেমিটেন্স পাঠান বাংলাদেশ থেকে, ফাজলামি করেন? আপনি মানে কতটা নির্লজ্জ হলে একটা মানে এই ব্যবসায়ীরা, মানে বিশেষ করে গার্মেন্টস ব্যবসায়ীদের কথা বলছি, বিশেষ করে আমি জলিল, এই অনন্ত জলিল তথাকথিত নায়ককে বলছি, উনি এত নির্লজ্জ। মানে আপনি তো জানেন ওনার সম্পর্কে তো অনেক কথা মানে বলে শেষ করা যাবে না। ওনার ইংরেজি বলার স্টাইল, ওনার প্রনাউন্সিয়েশন, ওনার বাংলা শব্দ চয়ন, মানে মানুষ মানে কি বলবো, এত সমালোচনা, এত আলোচনা, এত হাঁটাহাঁটি, তারপরে এই ভদ্রলোকের কোনো লজ্জা শরম নাই। ঠিক আছে, আপনারা জানেন তো এটা, আমি জানি, আপনি জানেন, সবাই জানি আমরা, যে এটা নির্লজ্জ। আমাদের দেশে একটা নায়ক আছে, যে নায়কটা হচ্ছে নায়ক, তথাকথিত লাগাবেন, নায়ক বলবেন না, নায়কের আগে তথাকথিত বলতে হবে। এই তথাকথিত নায়ক যিনি মিথ্যাবাদী। দর্শক, তার কথা শুনে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছে। ট্রাস্ট মি, আমার অনেক পরিচিত সাংবাদিক বন্ধু, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, তারা কিন্তু তার এই ফিল্মি স্টাইলে এই যে মানে যে বক্তব্য সে রেখেছে, হাত জোর করে এবং অভিনয় করে, এতে অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়েছেন। আমি দেখলাম অনেকেই বিষয়টাকে না বুঝেই, ঠিক আছে, এক ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন, এবং না বুঝেই হয়তো আবেগ তাড়িত হয়েছেন ওনার এই ফিল্মি স্টাইলের পরিবেশনার কারণে। অনেকে আবেগ তাড়িত হয়েছেন। আপনি দেখবেন যে তার এই ফিল্মি স্টাইলের বক্তব্যে ভিডিওটি ব্যাপক মানে মানে ভাইরাল হয়েছে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তার এই সংবাদটি, তার এই এটি মেইন স্ট্রিম মিডিয়ার কোনো পত্রিকাতে আমি পাইনি। এখন কয়েকটি কথা বলতে চাই এই
মানে কি বলবো, তথাকথিত নায়কের কাছে আমার কিছু প্রশ্ন, যে মানে উনি যেভাবে বক্তব্য দিয়েছেন, আমাদের অনেকের শরীরের মধ্যে একটা যশ এসছে। অনেক আওয়ামী লীগার হাসিনা প্রেমী, তাদের মধ্যে একটা যশ চলে এসছে। হ্যাঁ, যে যাক, কে বলে, এই ইউনূস সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ মানে করেছে, এবং সে যে একটা ভণ্ড তার প্রমাণ হচ্ছে। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন, সবাই জানে, এটা 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 ওপেন সিক্রেট। হ্যাঁ, উনি মানে আমরা জানি যে তাদের এই যে ব্যবসা করে তারা নামে মাত্র ভ্যাট ট্যাক্স দেয়। গার্মেন্টস মালিকরা নামে মাত্র ভ্যাট ট্যাক্স দেয়, এবং সবচেয়ে মজার ব্যাপার, সরকার প্রতি বছর সব সময় তাদেরকে একটা বিশাল অঙ্কের প্রণোদনা দেয়। এবং এমনও আছে, ওরা এই 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 মানে গার্মেন্টস পণ্য কয়েক শত % তারা বিক্রি করে, মানে দামে তারা বিক্রি করে, এই মিডল ইস্টেও বিক্রি করে। এবং 30 থেকে 40%, 20 থেকে 40% পর্যন্ত তারা সরকারি প্রণোদনা পায়। তা আপনারা এত কোটি কোটি টাকা আপনারা প্রণোদনা পান, আপনারা নামমাত্র আপনারা ট্যাক্স দেন, ভ্যাট দেন, আপনারা এই টাকা কি করেন? আপনারা যে ব্যবসা করেন, আপনাদের ব্যবসার মুনাফা কোথায় রাখেন? দর্শক, আমি আপনাদের একটা ক্লু দেই, ঠিক আছে? আমি যে শহরে থাকি, আমার এই শহরের নাম হচ্ছে মন্ট্রিয়াল শহর, কানাডার মন্ট্রিল শহর। এই মন্ট্রিল শহরে আমি জানি, আমার জানা মতে, ব্যক্তিগত আমার জানা মতে, প্রায় 4-5 জন গার্মেন্টস ব্যবসায়ী আছে যারা এখানে প্রপার্টি করেছে, বিল্ডিং এর পর বিল্ডিং কিনেছে। গার্মেন্টস মালিক টাকা পাচার করে নিয়েছে, আন্ডার ইনভয়েস করেছে, ওভার ইনভয়েস করেছে, করে নিয়ে এদেশে, এটা আমি মন্ট্রিলের কথা বললাম, টরন্টো তো ভুরি ভুরি, টরন্টো খুব বড় শহর, ওখানে ভুরি ভুরি পাবেন এই গার্মেন্টস মালিকরা ওভার ইনভয়েস করে, মানে আন্ডার ইনভয়েস করে কোটি কোটি টাকা পাচার করেছে। আমি তো মনে করি দুদকের এখন উচিত এই অনন্ত জলিলের কে বলে করা, তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা। সে যে এত কোটি কোটি টাকা আয় করেছে, এই টাকা কোথায় ফেলেছে, কোথায় রেখেছে? সে কি এই টাকা দিয়ে ফিল্ম বানিয়েছে? এই পচা দুর্গন্ধযুক্ত ফিল্ম সে বানিয়েছে? এই টাকা কোথায় সে খরচ করেছে? ঠিক আছে, সে আবার মানে দরদ দেখাচ্ছে। কি দরদ দেখাচ্ছে? যে লক্ষ লক্ষ শ্রমিককে সে মানে ভরণ পোষণ করতেছে, সব বেকার হয়ে যাবে। বেকার হলে তারা মানে যত্র বেআইনি কাজ করবে। ফাজলামি করে নাকি? ফাজলামি করেন অনন্ত জলিল, বেকুব, বেহাল, তথাকথিত নায়ক। শেখ হাসিনার সময় আপনি কি কোথায় ছিলেন? শেখ হাসিনার 16 বছরে আপনারা কোথায় ছিলেন? একটি শব্দ উচ্চারণ করেননি। হালুয়া রুটি খেয়েছেন শেখ হাসিনার কাছ থেকে। আবার এখন নাটক করেন, আবার ফিল্মি স্টাইলে আপনি 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 ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা করবেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপনি শ্রমিকদের বেতন দেবেন, ফাজলামি করেন। আপনি কার হয়ে কাজ করছেন আমরা বুঝি না। আপনি ভিতরে ভিতরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার হয়ে কাজ করছেন, পরিষ্কার, লাউড এন্ড ক্লিয়ার। ঠিক আছে? যেমন ধরেন, আমি আপনাকে বলি, আপনারা নিশ্চয়ই এই সংবাদগুলো জানেন
যে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ব্যাংকগুলোর খেলাপি বেড়েছে, অর্থাৎ ব্যাংকগুলো এখন রুগ্ন। এই ব্যাংকগুলো রুগ্ন করেছে কে? এই ব্যাংকগুলোকে রুগ্ন করেছে এই জলিলের মতো বাটপার ব্যবসায়ীরা, এই শেখ হাসিনার অলিগার্করা, এই যারা ঋণ নিয়েছে, ঋণ নিয়ে পুরো তফসিল করেছে, তফসিল করে আবারও ঋণ নিয়েছে, ঋণের উপর ঋণ নিয়েছে। আপনারা জানেন না দর্শক, আপনার নাজমুল সাকিবের রিপোর্ট দেখেছেন গতকালকে, আজকে সকালে যেটা দুপুরের, এটা আবার পূর্ণ প্রচার হয়েছে যে বসুন্ধরা আবারও পুরো তফসিল করেছে, আবারও ঋণ নেওয়ার জন্য আবেদন করেছে, তাকে আবার ঋণ, মানে এই ব্যবসায়ীরা, এই মাফিয়ারা, এই জলিলের মতো, মানে কি বলবো, উজবক গার্মেন্টস ব্যবসায়ী, আমি সবাইকে দোষ দিচ্ছি না, গার্মেন্টস ব্যবসায়ীদের মধ্যে অনেকে আছে চমৎকার কাজ করছে, অনেকে আছে তাদের তারা তারা অসাধারণ কাজ করছে, অসাধারণ, হ্যাঁ, তাদের প্রতি সেলিউট। কিন্তু এই জলিলের মতো দুর্বৃত্ত গার্মেন্টস শ্রমিক, গার্মেন্ট মালিক, যারা মিথ্যাচার করে, বাটপারি করে, হ্যাঁ, তারা দেশের টাকা বাইরে পাচার করেছে, ঠিক আছে, আবার এখন ফিল্মি স্টাইল এসে হাত জোর করে প্রধান উপদেষ্টার কাছে মানে আবেদন জানাচ্ছে তাকে ব্যাংক থেকে যেন লোন দেওয়া হয় এবং উনি ওই লোন দিয়ে ফাজলামি করবেন, লোন দিয়ে উনি শ্রমিকের বেতন দেবেন। ঠিক আছে, এই ফাজলামি বন্ধ করেন অনন্ত জলিল। আপনি আমরা জানি আপনি আপনার মাম্মির জন্য, মানে কি বলবো, পাগল হয়ে গেছেন। আপনার মাম্মি আপনাকে, মাম্মিকে আপনি ফিরে পেতে চান, আপনার মাম্মি আর ফিরে আসবে না। সুতরাং এই ভণ্ডামি বন্ধ করেন, ঠিক আছে।